তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই যে অধ্যায়টা আমরা করেছিলাম, এখানে আমরা কোষে দেখি 15.3। আগের ভিডিওতে আমরা 8 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 9 নম্বর অঙ্কগুলো থেকে করব, 9-এর দাগের অঙ্কগুলো থেকে করব। তা 9-এর অঙ্কটা কী বলেছে দেখো, বলছে একটি ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার দেওয়া আছে। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 20 ডেকামিটার, আর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করি। মানে দুটো বাহুর দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে, সমান্তরাল বাহুদ্বয়ের অনুপাত দেওয়া আছে, এই বাহু দুটোই আমাকে বের করতে হবে। আর কি দেওয়া আছে? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি যে কী সূত্র ছিল, আমরা একবার দেখে নিই যে সূত্রটা কী ছিল, দেখে নাও। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ছিল, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল দেখতে পাচ্ছ যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। অর্থাৎ এটা আমি এবিসি একটা ট্র্যাপিজিয়াম এঁকেছিলাম, এই ট্র্যাপিজিয়ামের হচ্ছে এবিসিডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু এবি প্লাস ডিসি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব, মানে এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে ডি। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করব। তাহলে আগে আমরা একটা ট্র্যাপিজিয়ামের ছবি এঁকে নিই। ট্র্যাপিজিয়ামের একটা ছবি এঁকে নিচ্ছি আমরা। ট্র্যাপিজিয়ামের ছবি আঁকলাম। এটার নাম দিচ্ছি আমরা তাহলে নাম দিলাম এ বি সি ডি। এবার কি বলে দিয়েছে, এর ক্ষেত্রফল দেওয়া আছে 1400 বর্গ ডেকামিটার, 1400 বর্গ ডেকামিটার, আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ এই যে লম্ব দূরত্ব এটা হচ্ছে 20 ডেকামিটার। আর কি দেওয়া আছে 3:4, অর্থাৎ এডি আর বিসির এই দুটো অনুপাত হচ্ছে 3 আর 4। তাহলে এটা আমি যদি 3x ডেকামিটার আর এটা যদি 4x ডেকামিটার, আমরা যেহেতু অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে এটা ধরে নিতে হবে। আমি তোমাদের চিত্রের সাহায্যে জাস্ট ছবিটা একটু বুঝিয়ে দিলাম যাতে অঙ্কটা তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা লিখে লিখে অঙ্কটা করব। ধরি ট্র্যাপিজিয়াম কি দেওয়া আছে, ফাঁসিটা ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের সমান্তরাল বাহুদ্বয় হলো 3x ডেকামিটার ও 4x ডেকামিটার, 4x ডেকামিটার, যেখানে x হচ্ছে আনুপাতিক ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক। আচ্ছা, এবার আমাদের কি দিয়েছে, তাহলে অতএব আর কি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে। তাহলে ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার। তাহলে অতএব ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল
ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় মানে 3x প্লাস 4x সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু ওয়াদের মধ্যে লম্ব দূরত্ব মানে হচ্ছে 20, আর ক্ষেত্রফল মানে এককটা হবে বর্গ ডেকামিটার। এবার আমরা কি করব, প্রশ্নানুসারে আমাদের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে কত, 1400 ডেকামিটার, বর্গ ডেকামিটার। তাহলে হাফ ইন্টু 3x প্লাস 4x ইন্টু 20 সমান 1400, বা 2 10, তাহলে 7x ইন্টু 10 সমান 1400। তাহলে x সমান তাহলে কত হলো, 1400 বাই 7 ইন্টু 10, এই শূন্য আর এই শূন্য কেটে গেল, 7 20 140 সমান হচ্ছে 20। তাহলে অতএব ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3x আর 4x ডেকামিটার বলেছে, তাহলে x এর জায়গাতে যদি 20 বসানো হয় তাহলে 3 ইন্টু 20 তার মানে 60 ডেকামিটার, এবং 4 ইন্টু 20 মানে হচ্ছে 80 ডেকামিটার। তাহলে অ্যান্সারটা যদি আমরা বসিয়ে দেখে নাও, তাহলে এটা কত হচ্ছে, 60 আর 80 যোগ করলে 140 2 দিয়ে যদি কাটাকাটি করো 70 ইন্টু 20 মানে 1400, তাহলে বর্গ ডেকামিটার মিলে গেল। তাহলে আমাদের 9-এর দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসছি 10-এর দাগের অঙ্কটা। 10-এর অঙ্কটা কি বলেছে দেখো, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে সুষম ষড়ভুজ কাকে বলে, যে ষড়ভুজের সবকটি বাহুই সমান, অর্থাৎ এখানে সুষম ষড়ভুজ মানে 6টি বাহু বিশিষ্ট বহুভুজকে ষড়ভুজ বলছে, এবং 6টা বাহুর দৈর্ঘ্যই যদি সমান হয় তাকে সুষম ষড়ভুজ বলছে। তাহলে সুষম ষড়ভুজের আমি যদি একটা ছবি এখানে আঁকি, দেখো দশের অঙ্কটা, সুষম ষড়ভুজের আমি একটা ছবি এখানে আঁকছি। তাহলে সুষম ষড়ভুজ মানে হচ্ছে 6টা বাহুর দৈর্ঘ্যই সমান হয়। আমি হাতে আঁকলাম, মোটামুটি 6টা বাহুর দৈর্ঘ্য কম বেশি সমান, কিন্তু তোমাদের আমি বোঝানোর জন্য এটা আঁকলাম। তাহলে 6টা বাহু এখানে সুষম ষড়ভুজ, তাহলে এ বি সি ডি ই আর এফ, এটা একটা সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজের প্রতিটি বহিকোণের মান কত হয়, প্রতিটি বহিকোণের মান হচ্ছে 360 ডিগ্রি বাই 6, তার মানে হচ্ছে 60 ডিগ্রি করে প্রতিটি বহিকোণ। তাহলে অন্তঃকোণটা কত হবে, 120। এবার যদি আমরা কর্ণগুলোকে যোগ করি, বিপরীত শীর্ষবিন্দুগুলোকে যোগ করে দিই, তাহলে এই একটা কর্ণ এখানটা যোগ করলাম, আমরা এটার সাথে এটা যোগ করলাম, আর এটার সাথে আমরা এটা যোগ করলাম। তাহলে দেখতে পাচ্ছ যে এটা 120 ডিগ্রি ছিল, তার মানে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, সমদ্বিখণ্ডক হয়ে যাবে, যেহেতু এটা সুষম বলে দিয়েছে। তাহলে এটা 60, আবার একই রকমভাবে এটাও 60, তাহলে 60 60 120 মানে এটাও 60। তাহলে দেখতে পাচ্ছি একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, মানে এটাও 60 এটাও 60 এটাও 60, তাহলে একটা সমবাহু ত্রিভুজ। তোমাদের বইয়ে ওটা হিন্টস দিয়ে দিয়েছে যে একটা সুষম ষড়ভুজকে যদি কর্ণগুলোকে যোগ করা হয় তাহলে আমরা 6টা সমবাহু ত্রিভুজ পাবো। তাহলে এক্ষেত্রে আমাদের কি লিখব, যে 8 সেন্টিমিটার বাহুবিষ্ট সুষম বহুভুজাকার ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা আমাদের 8 সেন্টিমিটার করে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, এটাও 8 সেন্টিমিটার,
এটাও 8 সেন্টিমিটার, এটাও 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 8 সেমি। আচ্ছা, এবারে আমি কি বললাম, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তার মানে এটাও 8 সেমি হয়ে গেল, এটাও 8 সেমি, তাহলে সব এটাও 8 সেমি, তাহলে সবগুলোই 8 8 করে হয়ে গেল। তাহলে এখানে আমাদের দেখো 6টি কি ত্রিভুজ উৎপন্ন হলো, সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি লিখব, যে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সমান 6 গণিত কি লিখেছে, সমান হচ্ছে 6টি বই দেখে আমি লিখছি, এটা বইয়ে লেখা আছে তোমাদের, দেখো, 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা ছবি এঁকে আমি বুঝিয়ে দিলাম কি করে হলো। তাহলে এবার কি হলো, 6টি মানে 6, আর একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 8 এটার স্কোয়ার। এককটা কি হবে আমাদের, যেহেতু সেন্টিমিটার আছে তাহলে বর্গ সেমি। এটা এবার কত আসছে দেখো, 6 ইন্টু √3/4 ইন্টু 8 8 64, এটা 4 16 64, এত বর্গ সেমি। তাহলে 6 16 96 √3 বর্গ সেমি। তাহলে আশা করছি অঙ্কটা 10-এর অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার 11-এর অঙ্কটা দেখো। 11 অঙ্কটা কি বলেছে দেখো, ABCD একটা চতুর্ভুজ বলে দিয়েছে। AB 5 মিটার, BC 12 মিটার, CD 14 মিটার, DA হচ্ছে 15 মিটার। 4টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা চতুর্ভুজ। আর কি দেওয়া আছে, ABC কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে ABCD চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমি আগে একটা চতুর্ভুজ অঙ্কন করি। প্রথমে আগে আমরা চতুর্ভুজ এমনভাবে অঙ্কন করব যাতে করে একটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এই যে কোণটা আমি করলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার তুমি এরকম জায়গাতে একটা বিন্দু নিয়ে এটার সঙ্গে আমি এটাকে যোগ করে দিলাম। এবার দেখো ABCD, তাহলে ABCD যে নাম দিলাম, এটা কত ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলা আছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। AB হচ্ছে কত দেওয়া আছে, 5 মিটার। BC কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 12 মিটার। CD আছে 14 মিটার, আর DA বা AD হলো 15 মিটার। এটা আমাদের দেওয়া আছে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এবার আমাদের কি দেওয়া, এটা 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমি AC কর্ণটাকে টানছি, AC কর্ণটা যুক্ত করা হলো। এবার তাহলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল বা চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল, ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল। তাহলে দুটো ক্ষেত্রফল, যদি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি, তাহলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আচ্ছা, এখন ABC ত্রিভুজ ABC, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেহেতু 90 ডিগ্রি বলা আছে তোমার ABC কোণটা। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমাদের কি বলেছে, যে অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে AC স্কোয়ার সমান হচ্ছে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। একটা পিথাগোরাসের উপপাদ্য বলছে যে একটি ত্রিভুজে কোনো একটি বাহুর বর্গের
উপর ক্ষেত্রফল অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা তোমাদের 9-এ যে বাস্তব সংখ্যা ছিল সেখানে আমরা কাজে লাগিয়েছিলাম। তাহলে এখানে আমাদের এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি মানে কত দেওয়া আছে 5, তাহলে 5 স্কোয়ার, আর বিসি মানে কত দেওয়া আছে 12 স্কোয়ার, সমান 5 স্কোয়ার মানে 25, আর 12 স্কোয়ার মানে 144, সমান কত হচ্ছে 169। এবার আমরা তাহলে কত বের করব? অতএব এসি সমান কত হলো আমাদের? এসি সমান হচ্ছে √169, মানে হচ্ছে 13। তাহলে এটা হচ্ছে 13 মিটার। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কী হবে? হাফ ইন্টু ভূমি মানে 12 ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে এত বর্গ মিটার। এটা 2 6 12, তাহলে 5 6 30, এত বর্গ মিটার। এবার কার ক্ষেত্রফল বের করব? এসিডি। তাহলে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল, এটা দেখো বিষমবাহু ত্রিভুজ দেওয়া আছে, দেখো 13 14 15। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য হেরনের সূত্রটা আমরা কাজে লাগাবো। তাহলে সূত্রটা আমাদের কি হচ্ছে? √s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস সি। এটা বর্গ একক দেব, তারপরে আমরা যখন এককটা বসাবো তাহলে এসটা এখানে কত হচ্ছে? 13 প্লাস 14 প্লাস 15। এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, 3টে বাহু যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। তাহলে এটা যোগ করলে কত আসছে? 42/2 সমান হচ্ছে 21 মিটার চলে এলো। এ হচ্ছে 13 মিটার, বি হচ্ছে 14 মিটার, আর সি হচ্ছে 15 মিটার। তাহলে এটা সমান আমরা এসটা বের করে নিয়েছি, এস অর্ধ পরিসীমা মানে 21। তাহলে এটা হবে কি 21 ইন্টু 21 মাইনাস 13, 21 মাইনাস 14, আর 21 মাইনাস 15, এত বর্গ মিটার। সমান কত আসছে? 21 ইন্টু 13 8 21 মানে 8, ইন্টু এটা আসছে 7, আর এটা আসছে 6, এত বর্গ মিটার। এবার আমরা সবগুলো এগুলোকে ভাঙব। 3 7 21, 4 2 8, এটা 7 থাকবে, আর এটা 2 3 6, এত বর্গ মিটার। সমান দেখো একটা 3 আর এই একটা 3, দুটো 3 আছে মানে একটা 3 বেরিয়ে এলো। দেখো 4-এর বর্গমূল কত? 2, মানে 4-এর বর্গমূল 2 হয়ে গেল। আবার দেখো দুটো 2 আছে, তার মানে একটা 2 বেরিয়ে এলো। আবার দেখো দুটো 7 আছে, তার মানে একটা 7 বেরিয়ে আছে। তাহলে আমাদের এমনি প্লেন হয়ে গেল। তাহলে দুটো 3 থাকার জন্য একটা 3, দুটো 2-এর জন্য একটা 3, আর দুটো 7-এর জন্য একটা 7, আর এই 4-এর বর্গমূল হচ্ছে 2। তাহলে এত বর্গ মিটার। 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, তাহলে 84 বর্গ মিটার। তাহলে আমাদের অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কত হবে? প্রথমে আমাদের কত বেরিয়েছিল? 30 প্লাস 84, এত বর্গ মিটার, সমান কত আসছে? 114 বর্গ মিটার। আচ্ছা, তারপরে এরপর অঙ্কটা দেখো। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল হয়ে গেল। এবার 12 অঙ্কটা কী বলেছে দেখো। সাহিন এবিসির একটি ট্র্যাপিজম এঁকেছে, যার বিডি কোঅর্ডিনেট দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার। এ আর সি বিন্দু থেকে বিডি কোঅর্ডিনেটের উপর দুটি লম্ব এঁকেছে, যাদের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি আর 11 সেমি। হিসাব করে দেখি ট্র্যাপিজম আকার এবিসিডির ক্ষেত্রফল কত। তাহলে আগে একটা আমরা ট্র্যাপিজমটা এঁকে নিচ্ছি। আচ্ছা, তাহলে এটা একটা ট্র্যাপিজম আঁকলাম। এবার নাম দিচ্ছি আমরা এ বি সি ডি। বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এটা বিডি কর্ণটা আমরা টানলাম। বিডি কর্ণটা টানলাম। বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত দেখো? 11 সেন্টিমিটার। তাহলে বিডি কর্ণে হচ্ছে 11 সেন্টিমিটার। এবার কি বলেছে? এ বিন্দু থেকে বিডির উপর লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে এ বিন্দু থেকে বিডির উপর লম্ব টানলাম এইটা।
এটার দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি। আর সি বিন্দু থেকে বিডি কর্ণের উপরে লম্ব দেওয়া আছে এটার দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি। এটা আমরা যদি ই নাম দিই আর এটা যদি এফ নাম দিই, এফ নাম দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এ বি সি ডি ট্র্যাপিজমের ক্ষেত্রফলটা বের করতে হবে। এবার দেখো এ বি সি ডি এটা যে ট্র্যাপিজম, এটাকে বিটি কর্ণ টানার ফলে এ বি ডি আর বি সি ডি এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখতে পাচ্ছ যে এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবার এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে বিডি আর উচ্চতা হচ্ছে এই। আবার বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে বিডি ইন্টু উচ্চতা হচ্ছে সিএল। তাহলে এটা আমরা যদি করে দিই তাহলে ট্র্যাপিজমের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম, যার বিডি কর্ণের দৈর্ঘ্য কত আছে? 11 মিটার, 11 সেন্টিমিটার। এটা হচ্ছে সেমি। সেন্টিমিটার। এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেমি ও 11 সেমি। এখন এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের বিডি কর্ণ টানার ফলে এ বি ডি ও বি সি ডি দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? এবিসিডি ট্র্যাপিজমের ক্ষেত্রফল। তাহলে এবিসিডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, এবিসিডি ট্র্যাপিজমের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। এবার দেখো এ বি ডি এর ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি মানে বিডি ইন্টু উচ্চতা হচ্ছে এটা 5 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে 11 ইন্টু উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 5 প্লাস এটা হাফ ইন্টু ভূমি কত দেওয়া আছে? 11 আর উচ্চতাও আছে 11। তাহলে এটা আমাদের কত আসছে দেখো? 11/2টা কমন চলে গেল, 11/2টা কমন নিলাম। তাহলে 5 প্লাস 11 এত বর্গ সেমি। এটাও হচ্ছে এত বর্গ সেমি। তাহলে কত আসছে? 11/2 ইন্টু 11 5 16 এলো, এত বর্গ সেমি। 2 8 16 না 8 11 88
বর্গ সেমি। এই জায়গাটা তোমরা কী করতো, 5 11 55/2 প্লাস 111কে 11 দিয়ে গুণ করতে বাই 2, এত কঠিনে যাওয়ার দরকার নেই। আগে যদি কিছু কমন যায় কমন নিয়ে নিলাম, তারপরে এখানে দেখো 5 পড়ে আছে, একটা 11 পড়ে আছে। এবার 11 5 16, তাহলে 2 8 16, 8 11 88। আচ্ছা, তাহলে আমাদের ABCD ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। আচ্ছা, আজকে তাহলে আমরা 9 10 11 12 চারটে অঙ্ক করলাম। তোমরা মন দিয়ে অঙ্কগুলো ভালো করে দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দিও। আজকে এ পর্যন্তই।